শক্তিশালী হয়ে ফিরবে মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কত মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস নাকি শক্তিশালী হয়ে ফিরবে তা জানালেন মেগাস্টার শাকিব খান। আসলে কি ঢাকা ক্যাপিটালস শক্তিশালী হয়ে ফিরতে পারবে কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফেব্রুয়ারি 1 তারিখে খুলনা আমার ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হয়, এমনকি হার নিয়ে বাড়ি ফিরে যায় ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচটা কিন্তু মেগাস্টার শাকিব খান দেখতে এসেছিল লাস্ট ম্যাচ হিসেবে ঢাকার। সেই ম্যাচটা এসেও কিন্তু সে হারের মুখে দিয়ে গেছে। এমনকি ঢাকার প্রথম খেলাটা দেখতে এসেছিল, সেইখানটা খেলাটাও কিন্তু হার দিয়ে শুরু হয়েছিল ঢাকার। এমনকি হারতে হারতে কিন্তু টানা 6টা ম্যাচ হেরেছিল, তারপর কিন্তু একটা ম্যাচ জিতেছিল, তারপর আবার হার, আবার 2টা ম্যাচ জয়, আবার হার, এমনকি লাস্টে হার দিয়ে কিন্তু তারা বিদায় নিয়ে নিছে। এই আসরে কিন্তু তারা পরবর্তী রাউন্ডে আর যেতে পারে নাই। শাকিব খান কিন্তু এ নিয়ে বলেছে যে এই আসরে আমাদের অনেকগুলো ভুল ত্রুটি ছিল, সেই ভুল ত্রুটিগুলো শুধরে আমরা পরবর্তী আসরে হয়তো চ্যাম্পিয়ন হব এবং কারো শক্তিশালী দল নিয়ে ফিরে আসবো। সেটা কিন্তু ঢাকা ক্যাপিটালস এর মেগাস্টার শাকিব খান জানিয়ে দিয়েছে, ঢাকার টিমের মালিক। সে জানিয়েছে যে পরবর্তী রাউন্ডে তারা শক্তিশালী হয়ে ফিরে আসবে। যদি পরবর্তী রাউন্ডে শক্তিশালী হয়ে ফিরে আসতে হয়, প্রথমত সুজনকে বাদ দিতে হবে। সুজন যাতে পরবর্তী রাউন্ডে ঢাকা ক্যাপিটালসের কোচ না থাকে, তাহলে হয়তো ঢাকা ক্যাপিটালস পরবর্তী রাউন্ডে যেতে পারে। কারণ তার ভুলের কারণে কিন্তু ঢাকা ক্যাপিটালস প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে গেছে। সাব্বিরকে যদি প্রথম ম্যাচ থেকে নামানো হতো, তাহলে হয়তো সাব্বির 2-3টা ম্যাচের পর কিন্তু সে তার ফর্মে ফিরে আসতে পারতো। কিন্তু সাব্বিরকে নামানো হয়েছে 3টা ম্যাচ পর। 3টা ম্যাচ নামার পর কিন্তু 2-3টা ম্যাচ কিন্তু সাব্বির তত ভালোটা খেলে পারেনি। কিন্তু তার পরবর্তী ম্যাচ থেকে ভালো খেলেছে, সেটা কিন্তু মেগাস্টার শাকিব খান বলেছে, এমনকি আমরাও দেখতে পেয়েছি। সাব্বিরের চার সরকার কিন্তু বন্যা বসিয়ে দিয়েছিল। যদি প্রথম ম্যাচ থেকে তাকে নামানো হয়তো, 2-1টা ম্যাচ হয়তো সে ভালো করতো না, তারপর থেকে যদি ভালো করতো অবশ্যই ঢাকা ক্যাপিটালস পরবর্তী রাউন্ডে চলে যেতে পারতো। কিন্তু সুজনের ভুলের কারণে কিন্তু ঢাকা ক্যাপিটালস পরবর্তী রাউন্ডে যেতে পারেনি। আশা করা যায় পরবর্তী আসরে হয়তো ঢাকা ক্যাপিটালস পরবর্তী রাউন্ডে যেতে পারে, যেহেতু মেগাস্টার শাকিব খান বলছে এই আসরে আমরা ভুল থেকে অনেকগুলো শিখেছি। মানে তারা যে ভুলগুলো করেছে সেটা হয়তো তারা বুঝতে পেরেছে, মেগাস্টার শাকিব খান যে ভুল হয়েছে, অনেকগুলো ভুলই হয়েছে। প্রথমত তাদের বলিং লাইনটা দুর্বল ছিল, সেটা কিন্তু আমরা সবাই জানি, এবং পরবর্তী আসরে সেগুলো হয়তো তারা মজবুত করে ফিরে আসবে। এখন দেখা যাক কতটুকু মজবুত করে তারা ফিরে আসতে পারে। আমরা হয়তো অনেকে ভেবেছিলাম যে ঢাকা ক্যাপিটালস হয়তো পরবর্তী আসরে আর ফিরে আসবে না, এই আসরে তারা যেভাবে বিদায় নিয়ে গেছে আশা করেছিলাম যে পরবর্তী আর আসরে আসবে না। কিন্তু মেগাস্টার শাকিব খান অবশেষে কনফার্ম করে দিল যে তারা পরবর্তী আসরে আসবে এবং ভালো শক্তিশালী দল নিয়ে আসবে এবং চ্যাম্পিয়ন হয়ে ফিরে যাবে। যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে কিন্তু এই অস্ট্রিচ মালগুলো বাদ দিতে হবে, যেগুলো বাতিল মাল, এগুলো যাতে পরবর্তী আসরে যাতে আমরা দেখতে না পাই। কিন্তু আশা করা যাচ্ছে সাব্বির থাকবে, সেটা কনফার্ম। কারণ মেগাস্টার শাকিব খান কিন্তু তার ইন্টারভিউতে সাব্বির অনেক প্রশংসা করেছে এবং লিটনেরও প্রশংসা করেছে। আশা করা যায় সাব্বির, লিটন এবং তানজিদ তামিম এরা থাকতে চলেছে। কারণ এবার বিপিএলে কিন্তু তানজিদ তামিম এবং সাব্বির কিন্তু একটা ইতিহাস তৈরি করে ফেলেছে। সেটা কিন্তু শাকিব খান বলেছে যে টি-20-র জগতে এরকম একটা ওপেনিং নিয়েছে, এটা কিন্তু এর আগে হয়নি, সেরকম একটা ওপেনিং নিয়েছে, এমনকি রেকর্ড করে থয়ে গেছে ঢাকা ক্যাপিটালস। এই রেকর্ডকে অন্য কেউ ভাঙতে পারবে কিনা সেটা কোনো কনফার্ম না, কারণ এই আসরতে আর কেউ ভাঙতে পারবে না, সেটা তো কনফার্ম। কারণ আর 2-3টা ম্যাচ আছে, এই ম্যাচে তো এটা ভাঙা কোনো সম্ভব না। যদি ভাঙতে কেউ পারে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন, দেখা যাক কে ভাঙতে পারে। লাস্টের ম্যাচে মেগাস্টার শাকিব খান একটা কাজ আমার কাছে দুর্দান্ত লেগেছে, সেটা হলো ঢাকা টিমের জার্সি কিন্তু মেগাস্টার শাকিব খান কিন্তু গ্যালারিতে অনেকগুলো জার্সি ছুড়ে মেরেছিল তার এই সিগনেচার সহ। সেই জার্সিগুলো হয়তো অনেকে স্মৃতি হিসেবে রেখে দিবে, যে মেগাস্টার শাকিব খান জার্সি তারা পেয়েছে শাকিব খানের হাত থেকে, সেটা হয়তো তারা স্মৃতি হিসেবে রেখে দিবে। এখন দেখা যাক পরবর্তী আসরে কি ঢাকা টিম থাকে কিনা। যেহেতু মেগাস্টার শাকিব খান বলেছে তার পরবর্তী আসরে ঢাকা টিম থাকবে, অবশ্যই ওই জার্সিগুলো পরে হয়তো পরবর্তী আসরে আমরা এই ফ্যানদেরকে দেখতে পারবো। সেটা দেখার অপেক্ষা আছে যে পরবর্তী আসরে এই জার্সিগুলো পরে কোনো ফ্যান আসে কিনা। পরবর্তী আসরে ঢাকা ক্যাপিটালস কতটা শক্তিশালী হলে ফিরে আসতে পারে আর কতটা শক্তিশালী হলে তারা চ্যাম্পিয়ন হতে পারবে, সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। মেগাস্টার শাকিব খানের যে জার্সিগুলো গ্যালারিতে ছুড়ে মেরেছে সেই কাজটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিও দেখতে পারে। যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন, কারণ একটা সাবস্ক্রাইবটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তো এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।